যে ঘটনাটা সম্পূর্ণ সাজানো, মিথ্যা, প্রতিহিংসামূলক কোনো ঘটনা যেন মুরাদনগরে না ঘটে। বেশ কিছুদিন আগে মুরাদনগর উপজেলার সালিয়াকান্দি গ্রামের জামাত নেতা আবু তাহের বাঙালি ব্যবসায়ী রুহুল আমিনের বাড়িতে একটা জামাতের রাজনৈতিক কর্মসূচি করতে চেয়েছিল, কিন্তু বাঙালি ব্যবসায়ী রুহুল আমিন তা করতে দিতে রাজি না। এতে জামাত নেতা আবু তাহের ক্ষিপ্ত হয়ে এই রুহুল আমিনের উপর হামলা চালায়। এইভাবে হামলার পর এই ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়। এরপরে এই ঘটনার রেশ আস্তে 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 অনেক দিন পর্যন্ত গড়ায়। গত রবিবার অর্থাৎ গতকাল এই রুহুল আমিনকে একা পেয়ে জামাত নেতা আবু তাহের তার উপরে হামলা চালায়। এই হামলার ঘটনা শুনে জামাত নেতা আবু তাহেরের বড় ভাই সুমন ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে গিয়ে এই আবু তাহেরকে শাসন করে এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের টানাটানিতে সিএনজিতে ওঠানোর সময় তার পেটে একটা আঁচড় লাগে। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তাদের দুইজন লোককে মুরাদনগর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং মুরাদনগরের জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ মুরাদনগরের জামাতের এমপি প্রার্থী সোহেল ঘটনাস্থলে হাসপাতালে যাইয়া তাদেরকে দেখে এবং তাদেরকে দেখানো হয় তারা অনেক অসুস্থ, তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মোটেও অসুস্থ না। এটা জানা গেল একটা ভিডিও স্লিপ ইতিমধ্যেই আমাদের সাংবাদিকদের হাতে এসে পৌঁছছে। এখানে দেখা যায় এই দুইজন স্বাভাবিকভাবে মুরাদনগর হাসপাতাল থেকে হেঁটে ইসলামিক চত্বরে আসে এবং খাবার খেয়ে তারা স্বাভাবিকভাবে চলে যায়। যে ঘটনাটা সম্পূর্ণ সাজানো, মিথ্যা, এই ঘটনাটাকে বিভিন্নভাবে কালার দিয়ে ফুলাইয়া ফাফাইয়া বিএনপির উপর দায় চাপানোর জন্য তাদের একটা অপচেষ্টা। আমি বলবো এই ধরনের প্রতিহিংসামূলক কোনো ঘটনা যেন মুরাদনগরে না ঘটে, সেই জন্য আমি জামাত ইসলামের ভাইদের প্রতি আহ্বান করছি। যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, একটা মিথ্যা ঘটনাকে সাজায় একটা বিএনপির উপরে দায় চাপানোর জন্য চেষ্টা করা হয়, এক সময় দেখা যাবে কি এর জের অনেক দূর পর্যন্ত চলে যাবে, তাতে মুরাদনগরের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হবে। আমরা মুরাদনগরের সম্প্রীতির রাজনীতি করি, আমরা মুরাদনগরে কোনো রকমের উশৃঙ্খলতা এবং দাঙ্গা হাঙ্গামা এগুলো আমরা মোটেও পছন্দ করি না। আগামীতে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে, আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশা আমার।